তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা, আমরা যারা বেঁচে আছি ঈমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের নসিব করুন। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমার মেজো ভাই ওমর ফারুক সাথে ছিল, ওর জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট বোন মাসুমা অ্যাবনরমাল হয়ে গেছে, তাকে চিকিৎসা করাচ্ছি, ডাক্তাররা বলছে অনেক বেশি সমস্যা। আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো, আমরা ওর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ আমরা আদায় করব। শুনুন, জানাজার নামাজ শুরু হইতেছে। 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে আমরা নিয়াত করে নেব। যারা আরবিতে নিয়াত পারি তারা আরবিতে করব, যারা আরবিতে পারবো না তারা বাংলায় এভাবে বলে নেব। 4 তাকবীরের প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। নামাজের মধ্যে যে সানা পড়ি এভাবেই সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ শরীফ পড়ব। তৃতীয় তাকবীরের পরে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটি আমরা পড়ব। চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد। দেশে যে পরিমাণ চোর ডাকাত বাড়ছে, হাতে এরকম একটা মুগুর আপনার অবশ্যই রাখতে হবে। তবে اللهم من أحييته منا فأحيي على الإسلام وفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين। الله أكبر। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. হ্যালো, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন নামাজে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করার উদ্দেশ্যে রওনা হবে। কফিনবাহী গাড়িকে যাবার পথ করে দিতে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শহীদ হাদির কফিন বহনকারী গাড়ি না যাওয়া পর্যন্ত আপনারা সবাই নিজ নিজ জায়গায় অনুগ্রহপূর্বক অবস্থান করবেন।
বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের প্রত্যেকের বক্তব্যে যেই আহ্বানটা ছিল সেটি হলো যে শহীদ শরীফ ওসমান হাদী এই ক্ষণজন্মা এই যুবক, তিনি আসলে এই বাংলাদেশের প্রতিটি অগ্রযাত্রায় থাকবেন এবং মানুষের মনে থাকবেন, এবং তার চেতনা, তার যে আদর্শ, তার যে দেখানো পথ, এটি মানুষের মনে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সরকারের প্রধান উপদেষ্টা, উনি স্পষ্টভাবে বলেছেন যে এই জাতি শরীফ ওসমান হাদীকে মনে রাখবে, এবং উনি যে জাতীয় কবির চির উন্নত মমশিরের প্রকৃত উদাহরণ তিনি তার বক্তব্যে সেটি তুলে ধরেছেন। এইখানে কথা বলেছেন ইনকলাব মঞ্চের যিনি ইনকলাব মঞ্চের সদস্য, তিনি বলেছেন যে এই শরীফ ওসমান হাদী উনি এই আদর্শ থেকে যাবে, এবং এই শরীফ ওসমান হাদীর মতো আরও লাখো হাদী এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। আমরা এখানে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা আছেন। আমরা এখানে বিএনপি, জামাত, এনসিপির শীর্ষ নেতাদের দেখেছি, এবং এইখানে তারা যখন বক্তব্য রেখেছেন এবং তখন কিন্তু বারবার এখানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছিল পুরো সংসদ ভবন এলাকা, এবং আমরা যেটি দেখছিলাম যে এই সংসদ ভবন থেকেই কিন্তু তাকে শেষ বিদায় জানানো হচ্ছে। এখন শহীদ শরীফ ওসমান হাদীকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবির সমাধি, সেই তার পাশেই তাকে দাফন করা হবে। এবং এইখানে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যাতে সুশৃঙ্খলভাবে তারা এই মিছিল করে তারা এই শরীফ ওসমান হাদীর দাফন পর্যন্ত যাতে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করেন, এবং যাতে অন্য কোনো পক্ষ এখানে কোনো ঝামেলা তৈরি না করতে পারে বা কোনো উস্কানিতে পা না দেওয়ার জন্য এই মানুষ আহ্বান জানিয়েছেন। এবং আমরা সেটি দেখছি যে নামাজে জানাজা সম্পন্ন হবার পর এই বিশাল যে চত্বর, এখান থেকে বের হয়ে যাচ্ছেন, এবং যখন নামাজে জানাজা শুরু হয়েছিল তখন আমরা এখানে আগত মানুষদের ঠুকরে কাঁদতে দেখেছি। এখানে জনতাকে এই জনসমুদ্রে কেঁদেছেন শরীফ ওসমান হাদীর ভাইও, এবং এইখানে